নমস্কার বন্ধুরা, অ্যাগ্রো গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। এপ্রিল মাসের প্রথম দিকে অনেক গাছেই কুড়ি আসতে শুরু করেছে, কিন্তু বর্তমানে আমরা আমাদের ফার্মে প্রোডাকশনের উপর জোর না দিয়ে এই প্রচণ্ড গরমের মধ্যে গাছকে সুস্থভাবে টিকিয়ে রাখাটাই আমাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা আমরা সফলভাবে করতে পারলে আগামী দিনে অর্থাৎ মে মাসের শেষ দিক থেকে আশা করি গাছে ভালো প্রোডাকশন পাবো। স্কর্চিং সানলাইটের জন্য সকাল 10টা থেকে বেলা 3টে পর্যন্ত মাঠে থাকা খুব মুশকিল হয়ে পড়ছে, যার প্রভাব কিন্তু ড্রাগন গাছে দেখা যাচ্ছে। বিশেষত দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত অর্থাৎ পশ্চিম পাশে সূর্য যখন হেলে পড়ছে, সেই স্কর্চিং সানলাইটের জন্য গাছের কিন্তু সানবার্ন দেখা যায়। মার্চ মাসের শেষ দিক থেকে মে মাস পর্যন্ত বেলা 12টার পরে বিকেল 3টে পর্যন্ত অর্থাৎ সূর্য যখন পশ্চিম দিকে হেলে পড়ছে, সেই সময় কিন্তু ড্রাগন গাছের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। আমরা আমাদের বাগানে লক্ষ্য করেছি ড্রাগন গাছের পশ্চিম পাশে পূর্ব পাশের তুলনায় বেশি সানবার্ন দেখা গেছে। এর কারণ হিসাবে বলা যায়, সকালের দিকে অর্থাৎ বেলা 12টা পর্যন্ত সূর্যের তাপে ড্রাগন গাছে অতটা ক্ষতি না হলেও বেলার দিকে অর্থাৎ বিশেষ করে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত যে রোদটা থাকে সেটাই কিন্তু ড্রাগন গাছের সানবার্ন বেশি হয়। তাই আমরা আমাদের বাগানে লক্ষ্য করেছি ড্রাগন গাছের পূর্ব পাশের তুলনায় পশ্চিম পাশে কিন্তু সানবার্ন বেশি হয়েছে। তাই বর্তমানে গাছকে সানবার্নের হাত থেকে বাঁচানো এবং গাছকে সুস্থ সবল রাখাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন কিন্তু আমরা গাছের প্রোডাকশনের উপরে অতটা খেয়াল দিচ্ছি না এবং গাছকে এই সময় আমরা ফলিয়ার স্প্রে বা গাছের গোড়ায় সেরকম কোনো ভারী খাবার দিচ্ছি না। সানবার্নের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা গাছকে কেওলিন পাউডার বা মুলতানি মাটি বা চায়না ক্লে স্প্রে করে দিচ্ছি। এর ফলে গাছের উপরে এই চায়না ক্লে বা কেওলিন পাউডারের একটা পাতলা প্রলেপ পড়বে, যা কিন্তু এই স্কর্চিং সানলাইটের টেম্পারেচার অনেকটাই কমিয়ে দেবে। এজন্য আমরা প্রতি লিটার জলে 70 থেকে 80 গ্রাম কেওলিন পাউডার এবং এর সাথে কিছুটা স্টিকার ব্যবহার করে আমরা গাছে থ্রু আউট স্প্রে করে দিয়েছি। স্প্রে করার সময় আমরা পশ্চিম পাশে একটু বিশেষ খেয়াল রেখেছি, কারণ এই পাশটাতেই সানবার্ন বেশি হয়েছে। কেওলিন পাউডার স্প্রে করার আগে আমরা গাছের সমস্ত ছোট ছোট কুশিগুলো কেটে ফেলে দিয়েছিলাম এবং এতে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম। সানবার্নের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য কেওলিন পাউডার স্প্রের পাশাপাশি আমরা ওয়াটার ম্যানেজমেন্টের দিকেও বিশেষ খেয়াল রেখেছি। এই সময় আমরা গাছের গোড়ায় বেশি জল ব্যবহার করিনি এবং প্রয়োজন অনুসারে বিকেল 4টের পরে গাছে আমরা জল দিয়েছি। স্প্রে করার কয়েক ঘন্টা পরে আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপরে এরকম সাদা একটি প্রলেপ পড়ে গেছে, যা কিন্তু স্কর্চিং সানলাইটের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করবে এবং সেক্ষেত্রে সানবার্ন অনেকটাই কম হবে। এটি আমরা 15 দিন অন্তর বা মাসে কমপক্ষে একবার স্প্রে করব এবং মে মাসের শেষের দিকে আমরা গাছে প্রোডাকশনের জন্য বিভিন্ন রকম খাবার এবং টনিক স্প্রে করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই বিষয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।